হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তো আজকে আমি গুড মর্নিং বলবো না, কারণ গুড মর্নিং বলার মতো এখনও মর্নিং নেই। এখন বাজে 12:40। তো আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করব, মানে আমার ছোটোবেলার কিছু ফটো, কিছু মুহূর্ত, মেমোরি। তারপরে আমার মাসির যে মেয়ে, তার হচ্ছে মানে অন্নপ্রাশনের ভিডিওটা এবার ক্যামেরাম্যানের কাছে আসে, না মাসি পেয়েছে না আমি পেয়েছি, কেউ পাইনি। তো ওই জন্য ফটোগুলো আছে আমার কাছে। তো ফটোগুলো তোমাদের দেখাবো, আমাদের ফ্যামিলিকে দেখাবো, আমাদের যে প্রায় অনেক বড়ই ফ্যামিলি, তো তাদেরকে আমি দেখাবো, কিছু পরিচয় করাবো। তো এখন মানে আজকে বলতে গেলে ব্লগ হচ্ছে না, আজকে তোমাদের সাথে কিছু কথা শেয়ার হবে। আর এখন তো বেজেই গেল 12:40। সকাল থেকে ভাবছিলাম ভিডিও করব বলে। তো আমাদের ঘরের যে কুকুরটা আছে তার আজকে ভ্যাকসিন ছিল, তো ভ্যাকসিন দেওয়াতে নিয়ে গিয়েছিলাম, তো ওই জন্য ভিডিও করা আর হলো না। সকাল থেকে ভাবছিলাম করব কিন্তু আর হলো না, সময় হলো না বলতে গেলে। কিন্তু আমাদের ঘরে কুকুরটাকে দেখলে মনে হবে না যে ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছে। ভ্যাকসিন দিয়ে আসার পর যা ছটফট করছি আর যা আমাকে তখন থেকে মেরে যাচ্ছে না, মানে ওকে দেখলে কেউ বলবে না যে ওকে ভ্যাকসিন দেওয়া হয়েছে বলে। আর আমার মা এখন ছাড়ে কাপড় জামা কাচ্ছে, অনেক কাপড় জামা হয়েছে। ঘরের লাইট জ্বালিয়ে রাখতে হয়েছে, কারণ বাইকটা এত মেঘ করেছে, পুরো কালো হয়ে গেছে। আর বৃষ্টিও পড়ছিল বলতে গেলে, এখন টিপিট টিপিট একটু পড়ছে বৃষ্টি। তো লাইট টাইট এখন জ্বালিয়ে তোমাদের সাথে কথা বলছি। আর বললাম তো আজকে কিছু কথা শেয়ার হবে তোমাদের সাথে, কিছু মুহূর্ত তোমাদেরকে দেখাবো। তো চলো দেখানো যাক। আজকে রান্না করার দায়িত্ব হচ্ছে আমার, মানে রান্না করা নয়, শুধু ভাতটা বসিয়েছি। তো দেখছি ভাতটা হয়েছে নাকি। আর ঘরের হাল দেখলে বোঝাই যাচ্ছে যে এখনও অবধি কিছু হয়নি, কারণ সকাল থেকে বাইরে কিচ্ছু হয়নি এখনও অবধি। আমাদের ঘরটা এখানে ঘুমোচ্ছে, এক্ষুনি খেলে টেলে জ্বালিয়ে এখন ঘুমোচ্ছে। তখন এই দুষ্টু, দেখ দেখ, দেখুন ঘুম চলে এসছে। ইঞ্জেকশন দেওয়া হয়েছে ওকে, এখন ঘুমাচ্ছে। তখন দেখে খেলছিল। আর এই যে আলুকে কেমন খেয়েছে দেখছেন, ওর আলু খেতে ভালো লাগে, আলুকে নিয়ে এসছে দিয়ে খেয়েছে বসে বসে। ওর হচ্ছে টক খাওয়া বারণ, যেমন টমেটো, কমলা লেবু, নাশপাতি, ওগুলো খাওয়া বারণ। এমনি আপেল, তারপরে অন্যান্য যে ফলগুলো মিষ্টি মিষ্টি হয় ওগুলো ওকে দিতে বলেছে। দেখুন ঘুমাচ্ছে দেখছেন, এখন ঘুমিয়ে যাবে, যে দুপুরবেলা উঠবে, তো উঠবে সে কেমন লেদগে থাকবে, খাবে না। শরীরটাও ভালো নেই, আজকে স্নান করাবো না ভাবছি, যেহেতু ইঞ্জেকশন দেওয়া হয়েছে তো ওই জন্য। দেখছেন ঘুমা এক্ষুনি না মেঘ গুড় করছিল, আর বৃষ্টিও হচ্ছিল বলতে গেলে। দেখুন রাস্তাটার হাল দেখুন, জল হয়ে গেছে পুরো, আমাদের ছাদটাও হয়ে গেছে জল। এই যে পড়ছিল এক্ষুনি বৃষ্টি, দেখুন এই চারদিকটা না জল। মায়ের কাজ কমানোর জন্য বাসনটা ধুয়ে রেখেছি, ঘরের একটাও কাজ হয়নি, মাও করতে পারিনি আমিও করতে পারিনি। তো মায়ের কাজ কমানোর জন্য বাসন আর ভাতটা শুধু বসিয়েছি, মা বিছানাটা ঘুরিয়ে হচ্ছে উপরে জামা কাপড় কাচতে গেছে। তো চলুন এবার হচ্ছে এক একটা করে ফটো দেখানো যাক। প্রথমেই হচ্ছে আমার ফটোটা দেখাই। এটা কে বলুন তো? এটা হচ্ছে আমি, দেখলে মনে হয় কত শয়তানি বুদ্ধি। আর এটা আমার পাশে, এটা হচ্ছে আমার মামার ছোট্ট ছিল তখনের ফটোটা। আর এটা হচ্ছে এখনের ফটো, দেখলেই তো বুঝতে পারবেন। এই রিসেন্ট তোলা হয়েছে ফটোটা, মা আমি করে তুলেছিলাম। মা আর আমি না খুব ভালো বন্ধু, সব কথাই মায়ের সাথে শেয়ার হয়। আমার মায়ের আর আমার খুবই ভালো বন্ধুত্ব বলতে গেলে। আর এটা হচ্ছে আমার পাপা, আমি পাপার সব থেকে আদরের মেয়ে বলতে গেলে। আর এটা হচ্ছে আমার মা, আর এটা আমার মামা। একটা প্রোগ্রামে নাচে মা আর মামা মিলে ফটোটা তুলেছিল, সেটাই আপনাদের দেখালাম। আর এটা হচ্ছে আমার দাদু, আমার দাদু আমাকে প্রচণ্ড ভালোবাসে। আমার মামা আর আমার দাদু খুবই ভালোবাসে বলতে গেলে, খুব আদরের আমি। আর আমাদের ঘরের বড় মানুষটাকে না দেখালে বলতে গেলে চলেই না। এটা হচ্ছে আমার বোনেরও মতো, এর নাম তো দুষ্টু, আপনারা জানেন। এটা হচ্ছে আমার মা যেখানে হচ্ছে স্কুলের টিচার, ওইখানে ভিডিওটা আমাকে একজন ম্যাম পাঠিয়েছিলেন ভিডিও করে। আর এটা হচ্ছে মর্নিংয়ে, একটা হাই স্কুলের মর্নিংয়ে প্রাইভেট হচ্ছে স্কুলটা, এটা ওখানেই মা হচ্ছে টিচার। দেখুন বাচ্চাগুলো প্রার্থনা করছে। একটা ম্যাম কী করলো, এই ভিডিওটাকে তুলে বললো, আমার মাকে বললো যে ভূমিকে একটু আমাকে একটু পাঠিয়ে দিতে। তো ম্যাম হচ্ছে পাঠিয়েছিলেন আমাকে আমার এই মোবাইলে। এটা হচ্ছে যখন পেয়ার করানো হচ্ছিল না, মা ওখানে হচ্ছে দাঁড়িয়েছিল পেছন দিকটাতে, ওইখানটাই হচ্ছে এদের সব কিছু পেয়ার করানো হয়, এক একজন করে বলে, কী সুন্দর পিটি করানো হয়। আমি তো আর যেতে পারি না, তো
তো আমার ওখানে অ্যালাউ নেই, একটা ম্যাডাম করে পাঠিয়েছিলেন। আর এটা হচ্ছে আমার বড় মাসি। আমার মা বড়, কিন্তু আমি মানে মাসিকে বড় মাসি বলি, কারণ বড় মাসি যদি আমি মাসিকে যদি বড় মাসি না বলি তাহলে আমার মাকে বড় বোঝাবে। আর এটা হচ্ছে আমার বোন, দেখিয়েছেন মিষ্টি, এটা আমার মাসি মেশো। আর হচ্ছে এটা বোন, গান্ধীঘাটে গর্দবাতে গিয়ে মানে যাওয়া হয়েছিল স্নান করানোর জন্য। আর দেখুন কেমন মাছের মাথা খাচ্ছে। ওর না খুব হচ্ছে মানে মোবাইল ক্যামেরা এগুলো দেখলে না চুপচাপ শান্ত থাকে। আর এই যে মিষ্টি নাম দিয়েছে, আর মিষ্টি খাওয়াতে পুরো এক্সপার্ট একদম বলতে গেলে। আর এটা হচ্ছে আমার মাকে তো চেনেন, মাঝখানেরটা আমার বড় মাসি, আর যেটা জামা পরে আছে সেটা আমার ছোটো মাসি। ছোটো মাসি আঁকায় খুব ভালো, ডিস্ট্রিক্টে না ফার্স্ট হয় আর জাজ হয়ে যায়। হয়তো আমি ওখান থেকে আঁকা শিখেছি, হতেও পারে। কেন বলুন তো, আমার আঁকতে খুবই ভালো লাগে, নাচটাও ভালো লাগে, আর সাথে হচ্ছে আমার স্বপ্ন পুলিশ হওয়ার। আর এটা হচ্ছে আমার বোনের ছোটোবেলার ফটো যখন হয়েছিল। আর আমার বোন জানেন চতুর্থীর সময় হয়েছিল, তাও আবার দুর্গাপুজোর যেমন চতুর্থী অমাবস্যায় হয়েছিল। এটা হচ্ছে আমার মানে সম্পর্কে মাসি হয়, কিন্তু আমরা কাউকে মাসি বা বোনঝি বলে ডাকি না, কারণ আমরা বলতে গেলে সমবয়সী, নাম ধরেই ডাকি। আর এই যে দেখুন আমার কোলে এসেছে, আর কোলে ফটো তুলতে বলা হয়েছে, সে কোন দিকে তাকিয়েছে তার কোনো ঠিক নেই। আর এই দেখুন তার হচ্ছে এটা বলতে গেলে এক ধরনের মামা, আর এটা হচ্ছে আমার মায়ের মামা আর মামি, দাদু দিদার সম্পর্কে হয়। এটা আমার বোনের থালা সাজানো হয়েছিল। এটা হচ্ছে খুব সুন্দরভাবে এই আয়োজনগুলোই করা হয়েছিল, কিন্তু আমার বোন তো আর খেতে পারলো না, সবগুলো তো ছোট, ওই জন্য হচ্ছে শুধু এতগুলো সাজিয়ে রাখা হয়েছে। আমার দাদু কী করছে, বসে গেছে, বলছে নাকি আমার দাদুই সাজিয়েছে। আর এই শাড়ি যে পরে আছে সেটা হচ্ছে মায়ের মেজো মাসি, আর যে চুড়িদার পরেছিল সে ছোটো মাসি। আর এটা হচ্ছে আমার ছোটো মাসি। আমার ছোটো মাসি আর আমি বলতে গেলে দুজনে হচ্ছে একদম বন্ধুর মতো থাকি। আর আমার বোন কিছুতেই হচ্ছে মানে শান্ত থাকবে না, এত লোক তো ওই জন্য কাঁদছিল, কিন্তু মোবাইল আর ক্যামেরা এগুলো দেখলে না শান্ত হয়ে যাচ্ছে। ওর মোবাইল আর ক্যামেরা ওর মুখের দিকে যদি রাখা হয় না খুবই চুপচাপ থাকছে, আর যদি সরিয়ে দেওয়া হয় তাহলে এই যে কান্না শুরু। আর কান্না মানে এত কেঁদেছে যে ক্যামেরাম্যান ছবি তুলতে পারছিল না। আর মিষ্টির নাম পুরো পারফেক্ট, সবসময় শুধু মিষ্টি খাচ্ছে। বসেছি, আমার আর মায়ের খুবই খিদা পেয়েছিল, তো মা বললো একটু পাস্তা কর, তো আমি পাস্তা খেতে বসেছি এখন। আর আমি যতটুকু পেরেছি আমার মোবাইলের গ্যালারিতে যতটুকু ফটো ছিল, আমি আমার মামাবাড়ি, আমার মায়ের মামাবাড়ি সব ফটো মিলে আপনাদের কাছে তুলে ধরতে পেরেছি। কারণ আমার গ্যালারিতে যত ফটো ছিল আমি সেগুলোই দিতে পেরেছি। আরও অনেক ফ্যামিলি আছে, কিন্তু আমি সেগুলো হচ্ছে মানে আরও অনেক মেম্বার আছে, কিন্তু আমি সেই ফটোগুলো আমার কাছে নেই বলে আপনাদের কাছে দিতে পারিনি। তো আমার এবারের যে এই ভিডিওটা যদি আপনার ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করবেন, আর বেল আইকনটা প্রেস করে দেবেন। আর বেল আইকন প্রেস করার সময় নোটিফিকেশান অল করবেন, যাতে আমার ভিডিওর আপলোড প্রতিদিনের কাছে আপনাদের কাছে যায় প্রতিদিনের ভিডিও। আর এই ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আমাদেরকে। ফটো দিয়ে আপনাদেরকে পরিচয় করালাম, যদি কোনো সময় মানে সুযোগ যদি পাই তাহলে আমি আপনাদেরকে সরাসরি আমার ফ্যামিলির সাথে পরিচয় করাবো। আজকের মতো ভিডিওটি আমি এখানে শেষ করলাম, বাই।